Assalamu alaikum everyone and welcome to another live session with Skylark International. আমি তানিয়া বলছি, সিইও and founder of Skylark International. আজকে অনেকদিন হয়ে গেল কোনো অফিসিয়াল অডিও আপডেট আপনাদের দেওয়া হচ্ছে না রিগার্ডিং স্টাডি ইন ইউকে। সো ভাবলাম একজন যিনি আমাদের সাথে অলরেডি আছেন, কাজ করে গিয়েছেন এবং পড়াশোনা করছেন ইংল্যান্ডে, তার এক্সপিরিয়েন্স থেকে শোনা যায় ইউকেতে লাইফটা কেমন, স্কাইলার্কের সাথে ওনার জার্নি কেমন ছিল আর কি। তারপরে হচ্ছে গিয়ে ওনার ফিউচার প্ল্যান কি এবং উনি কিভাবে প্রসিডিউরটা ইউকের জন্য ডিসিশন নিয়েছেন, এবং আমি রিসেন্ট কিছু আপডেটস ইনক্লুড করে দিয়ে দিব। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে উই উইল আনসার টু দ্যাট অ্যাজ ওয়েল। অ্যান্ড হি হ্যাজন্ট জাস্ট বিন অ্যান স্টুডেন্ট অফ for processing. উনি আসলে he has been a very dedicated client, I would say. He has become a part of the Skylark family as well. উনি আসলে এতটাই হেল্প করছেন শুধুমাত্র স্টুডেন্টের ফিডব্যাকের ক্ষেত্রে না, he has been taking care of his students and helping them out regarding IELTS as well. তো আমরা ডেকে নিচ্ছি আমাদের সাথে নাহিয়ান চৌধুরী নাসিমকে, যিনি পড়াশোনা করছেন এখন লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে। সো দেখা যাক নাসিম আমাদের কি কি ইনফরমেশন আজকে দিতে পারেন। নাসিমের ইনফরমেশন, নাসিমের এক্সপিরিয়েন্স ইউকেতে এই মুহূর্তে কেমন যাচ্ছে আমরা জানবো ওনার কাছ থেকে। সো দেয়ার উই গো। হ্যালো নাহিয়ান চৌধুরী, আসসালামু Hi, আলাইকুম। and Assalamu alaikum, and hello everyone. How are you today? I hope the people who are watching this is on good health. Okay, we hope the very same actually. তো আমরা তো মাত্র শুরু হলাম, তো দেখা যাক অনেকেরই কোয়েশ্চেন থাকবে না, many of your student with me as actually, so I'm pretty sure they would be interested to get to know you and they are very much happy to see you, like অনেকদিন পরে। কয় মাস হলো আপনি যাওয়ার আসলে? You flew in One day tomorrow, আজকেই 7 month completed. আচ্ছা আচ্ছা, ওকে, সো উই হ্যাভ আ ভেরি গুড টাইম। ওকে, অ্যান্ড যার কথা ছিল মাথায়, হি ইজ অলরেডি হিয়ার, খালেদ। সো ইয়েস, so Khaled has already given and conveys his salam. So before we go to the official session, এখন কেমন যাচ্ছে দিনকাল? I would say quite normal, because কোভিড এর সময় থেকে অলমোস্ট সবকিছুই লকডাউনে ছিল and অফ ছিল, প্লাস মানুষের চলাফেরা একটা রেস্ট্রিক্টেড হয়ে গেছিল, বাট লাইফ ইন ইউকে ইজ রিগেইনিং the normal sense is coming back, though there is a fear of having the second wave, but এখন আপাতত ভালোই। ওকে, সো ইনিশিয়াল স্টেজটা কেমন ছিল? মানে আপনি তো মাত্র গেলেন, 3-4 মাস পরে হচ্ছে গিয়ে ইওর হোম স্টাক, রাইট? এখন অবশ্যই ব্যাক টু, এন্ড আলহামদুলিল্লাহ আমি যতটুকু শুনেছি আপনার ওয়ার্ক ফ্রম হোম কিন্তু আপনি কন্টিনিউ করেছেন ইভেন ইন দ্য টাইম অফ করোনা। সো অনলাইন যতটুকু জানি সাউথ ব্যাংকের এডুকেশন সবকিছু অনলাইনে চলে কি, তো সেই এক্সপিরিয়েন্স শুনতে চাই। মানে হঠাৎ করে একটা প্ল্যান নিয়ে গেলেন, সো I know it's a very negative experience. You were not ready for it. None of us were. Amaro company নতুন সবকিছু মিলে, what do you think? How was the actual, experience and scenario from your side? Alright, so basically আমি যখন আসি, it was a winter, so আসার পরেই মোটামুটি একটা ধাক্কা খাইছি ঠান্ডা নিয়ে, বাট যখন আমি সেটেল ইন হওয়ার স্টার্ট করলাম তখন কোভিড কিন্তু অলরেডি চায়নাতে স্প্রেড হয়ে গেছিল। তো দ্যাট টাইম আমরা ইউনিভার্সিটিতে যাইতাম, ফান করতাম সবাই মিলে যে কোভিড আসবে, মাস্ক পরা লাগবে, এরকম হ্যান ত্যান। বাট ইন মার্চ, সেই 13th of March, যখন থেকে ইউনিভার্সিটি বলা আরম্ভ করলো যে এখন আপনাদের ইউনিভার্সিটি আসার দরকার নাই, আপনারা কন্টিনিউ করবেন বাসাতে, আমরা তখন হ্যাপি ছিলাম যে ঠিক আছে, ইউনিভার্সিটি যাওয়ায় মানে এই ক্রাউডেড অবস্থার মাঝে ভালোই, তো না গেলে অনলাইনে কন্টিনিউ করলে কি হয়। বাই টাইম যখন দেখা গেল যে ওয়ার্ক এবং স্টাডি দুইটাই অফলাইন হয়ে গেছে, মানে অনলাইন হয়ে গেছে, এন্ড একটা সময় আসলো যখন আমি যে লন্ডনের যে পার্টটাতে থাকি, এখানে পিকটা সব থেকে বেশি হয়েছিল, মানে ইস্ট লন্ডনের এই জায়গাটায় সব থেকে বেশি ছিল। আমাদেরকে ঘরে এসে এসে বলা হইলো যে ইউ ক্যান্ট লিভ, স্টে ইন ইউর হাউস। সো
roughly around 28 days, I was stuck in home without even setting my foot outside the door, right? So uh, mentally I'm বলবো যে প্রথম দিকে I was enjoying because I was not doing anything, but after 4 or 5 days it was like I'm stuck in a jail. You can't do anything, you can't go outside. If you go outside, yeah, you were allowed to go outside for once or twice a day, just to have a walk around the park or something, but স্টিল এটা রেস্ট্রিক্টেড ছিল, মানে সবাই গ্লাভস মাস্ক টাস্ক পইরা এমন ভাবে মনে হইতো যে কিছুতে ছুঁইলেই নাকি কি হয়ে যায়। আচ্ছা, তো বাট ওইখান এক্সপেরিয়েন্সটা থেকে উঠে কেমন? আসাটা ভালো ছিল। এখন তো প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল। তো এখন কি ওই ফেয়ারটা কাজ করছে? যেমন আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমি ঘর থেকে বের হই না প্রায় 4 মাস ছিল। অফিস শুরু করার আগে। তো মাত্র 3 দিনের জন্য একদিন টাকা তুলতে আর বাকি দিন গ্রোসারি আমার যাওয়াই লেগেছিল, বিকজ ঈদ ছিল সব মিলায়। তো এখন যে মনে হচ্ছে, আই এম নট সেইং দ্যাট আই এম ব্রেভ অর এনিথিং, বাট এখন মেন্টালিটি এমন হয়ে গেছে, দিস ইজ দ্য লাইফ। মাস্ক পরতে হবে, গ্লাভস নিতে হবে, হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখতেই হবে। সো what do you see the difference after 4 months since the corona hit? এখানে মানে the British people, they are saying this is the new norm. So যেটা Okay. করতে হবে আমাদের, মাস্ক পরে বাইরে হতে হবে, ওরা এটার লাইফস্টাইলের সাথে মানায় নিছে। এন্ড দেখা যাচ্ছে যে অ্যাজ মেজরিটি অফ পিপল আর ডুইং ইট, আমরা ওইটাতে অভ্যস্ত হয়ে গেছি। আর আগে যে ফিয়ার ফ্যাক্টরটা ছিল, যেটা ছিল যে ছুঁইলে কিছু হয়ে যাবে, কারো পাশে গেলে কিছু হয়ে যাবে, ওই ফ্যাক্টরটা কমে গেছে অনেকটা। যেহেতু আগে সোশ্যাল ডিস্টেন্সিং এর রুলটাও ছিল 2 মিটার, মানে তিনজনের বেশি গ্রুপেও কথা বলা যাইতো না। এখন এই জিনিসগুলো একটু ওরা ইউজ করতেছে। এন্ড দেখা যাচ্ছে যে ওভারঅল সবকিছু মিলে মানুষের মধ্যে আগের মতো সেই ভয়টা নাই। few days ago I went to see the beach, and ওখানে যাওয়ার পর যেটা দেখলাম, যে মনে হইলো যে করোনা টরোনা কিছুই নাই, সব শেষ, বিকজ there were lots of people. বাট স্টিল যেটা নোটিসেবল ছিল যে মানুষ এনজয় করতেছে সেপারেট গ্রুপ হয়ে নিজের ফ্যামিলি নিয়ে, ইটস ওকে। বাট যখনই অন্য কেউ পাশ দিয়ে যাচ্ছে বা অন্য কার সাথে কথা বলতে যাচ্ছে, তখন সে মাস্কটা জাস্ট লাগাই নিচ্ছে। তো এইটাই আর কি, যে পিপুল অ্যাডাপ্ট করে নিছে এইটার সাথে, চেঞ্জ যেটা আমাদের করা So উচিত। current scenario-টা আমরা এটা বলতে পারি, if you are from the same household অথবা সেম যে জায়গায় একসাথে থাকছেন, তখন আপনারা গ্যাদারিং এ যাচ্ছেন, একসাথেই হয়ে যাচ্ছেন। কিন্তু তারপরে হচ্ছে কি, বাট আদার দ্যান দ্যাট, অচেনা কারোর সাথে, স্ট্রেঞ্জার্স অথবা আপনার সাথে কেউ থাকছেন না ইন দ্য সেম ফ্যামিলি, তখন কি হচ্ছে কি, সেফটি মেজারটা একটু স্ট্রং তখন হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আমি রিসেন্টলি দেখলাম একটা, I forgot where actually the concert happened. Like there was like a zone করে different সবাই হ্যাঁ, like family and friends সবাই মিলে যাচ্ছে, but there was this particular zone আর কি. So that was quite interesting, but then again don't do it if you don't have to. যেমন আমারও কিন্তু like public gathering খুবই কমে গিয়েছে, কিন্তু যেটা মনে করি আমরা like একান্ত দরকার না হলে আসলে বাইরে যাওয়ার খুব একটা দরকার নেই, গ্যাদারিং যতটুকু অ্যাভয়েড করা হ্যাঁ, যায়, এইটাই। এখন যেইটা আমাদের দেশে হইতেছে, এই দেশে তো অনেক আগে থেকেই ছিল যে ডোর স্টেপ সার্ভিস গুলো আছে। সো ইফ ইউ আর নট ইন এনি কাইন্ড অফ মেজর নিড, ডোন্ট গো আউট, এইটাই। সো নাহিয়ান, এখন আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে লাইক আপনার প্রোফাইলটা, আই গেস লট অফ স্টুডেন্ট উড বি ইন্টারেস্টেড টু নো লাইক আপনার প্রোফাইলটা কেমন ছিল। আপনিও হচ্ছেন গিয়ে, ইউ হ্যাভ বিন ওয়ান অফ মাই প্রমিনেন্ট ক্লায়েন্টস, শুধুমাত্র আপনার কর্ডিয়াল এবং আপনার জেনারেসিটির জন্য না, ইউ হ্যাভ রিসিভড স্কলারশিপ অ্যাজ ওয়েল। সো ওই ব্যাপারটা কিরকম ছিল এবং কি ধরনের প্রোফাইল আপনি মেনটেন করার চেষ্টা করছেন, যদি সবাইকে বলতেন, I guess it would be helpful for the student who are into bachelor's mostly এখন করছেন। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা প্রোফাইল বিল্ডিং নিয়ে যেটা বলতেছেন, এসএসসি এইচএসসি মাশাআল্লাহ আমাদের সময়ে যে রেজাল্টের ট্রেন্ডটা ছিল ওইটা অনুযায়ী 5-5 চলে আসছিল। বাট ইউনিভার্সিটি লেভেলে আমি বলবো না যে আমি আমার সিজিপিএটাকে খুব হাই ধরে রাখার ট্রাই করতেছিলাম ওর এরকম কিছু। I was lucky. I was doing some good things, good projects. My teacher gave me good marks. So এই দিক দিয়ে, একাডেমিক দিক দিয়ে আমার প্রোফাইলটা আমি বলবো যে was quite good. So my CGPA was 3.73, and
যখন আমি আইএলটিএস যেটা আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল, যখন আমি আইএলটিএস প্রিপারেশনটা স্টার্ট করি তখন আমি I had 9 days in my hand only, and I remember contacting you about writing classes, and to everyone who is seeing, I'm grateful to her because only for me she rescheduled her entire class and took a writing class one day. Right. Because I told her that I am not sure about writing concepts, and she was like, "Okay, let's just attend the class, and if you have any question, just ask." So, ওই জার্নিটায় আমাকে উনি অনেক হেল্প করছে, এন্ড আল্লাহর রহমতে ওভারঅল 8 চলে আসছিল। আমার থেকে উনি একটু বেটার, অনেকই বেটার আসলে। তো That's why I was your temporary বলেন একদিন হোক দুই দিন হোক instructor তো ছিলেন. That is something I'm proud of saying. হ্যাঁ, আচ্ছা. না না, টু বি অনেস্ট আমি যদি এটা বলি যে আমার ওই সময় I had almost practically I had zero knowledge about writing task one. Writing session. Yeah. So when she saw my paper, she was marking it, and she told me, "Okay, you're writing everything. That's good, but don't over explain anything. You're writing like some sort of." আমাকে বলছিলেন যে একটা স্টোরি লিখে দিয়েছি আমি পিকচার দেখে, যেটা আমাকে রিপোর্টারের মতো চিন্তা করা উচিত, এরকম কিছু একটা বলছে। তো কিছু লিটল পয়েন্টার্স ছিল যেগুলা ওনার কাছ থেকে নিয়ে পরে আমি আমার স্টুডেন্টদেরকেও শেয়ার করছি, যে আমার কাছে লিখাও আছে, ইফ এনিওয়ান ওয়ান্টস দ্যাট আই ক্যান গিভ ইট ইউ। সো ওগুলো আমাকে হেল্প করছিল অ্যাকচুয়ালি, এন্ড ওনার কাছে এক্সাম দেওয়ার পরে যেটা আমি বুঝছিলাম যে আমার একটু এফোর্ট দিতে হবে রাইটিং, বাট আনফরচুনেটলি আই হ্যাড এ ভেরি লিটল ডেইজ, এন্ড উনার কাছে পরীক্ষা দেওয়ার 2 দিন পর আমার এক্সাম ছিল, এন্ড আই ওয়াজ ওয়ার্কিং অন মাই ফাইনাল ইয়ার থিসিস এট দ্যাট টাইম। সো সবকিছু মিলায় আমি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারিনি। তারপরে রাইটিং এ আমার স্কোরটা শুধুমাত্র 6 চলে আসছে, বাকি সবগুলাতে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো সবকিছু মিলায় 8 আসছে। তো আমি যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই, আই হ্যাভ দিস টেন্ডেন্সি, আমি যদি কারো মক টেস্টের পেপার দেখি আর কি, সো আই ডোন্ট চেক ইট লাইক দ্য আদার্স, আই ডোন্ট নো হাউ আদার্স ডু ইট অ্যাকচুয়ালি, বাট আমার কাছে লাগে যদি একটা স্টুডেন্টের উইকনেস আমি বের করতে না পারি, দেন আই এম নট অ্যাকচুয়ালি গিভিং আ ফিডব্যাক ফর মক। তো আই হ্যাড দিস ব্যাচ যাদের পরীক্ষা ছিল কিছুদিন পরে, অ্যান্ড ওই ব্যাচের সাথে হচ্ছে গিয়ে ইভেন দে নিডেড সাম রিভিউ ক্লাসেস। তখন আমার কাছে মনে হলো ইভেন তো দে ওয়ার ডান উইথ দেয়ার ব্যাচ অ্যান্ড সিলেবাস, they were pretty much period. আলহামদুলিল্লাহ ওই ব্যাচে খুব ভালো স্কোর ছিল, 7.5 ছিল দুটো মেবি, অ্যান্ড আই হ্যাড 6, মানে যাদের 6 ছিল। তো তখন আমার কাছে মনে হলো ইভেন দো ব্যাক দেন ইউ হ্যাভ বিন অ্যান আউটসাইডার, রাইট, আপনি শুধুমাত্র মক টেস্ট দিয়েছিলেন, আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এই স্টুডেন্টকে যদি আমি একটু হেল্প করতে পারি, হি ইজ able to achieve more than 7.5 just writing আমি যেটুকু বুঝতে পেরেছি। oh my god, you explained everything literally like পিকচার সামনে যা যা আছে সবকিছু নিয়ে আপনি ইমপ্রুভ করে লিখে দিয়েছিলেন। তখন আমার মনে হয়েছে লাইক না, একটু হেল্প আউট করা যায়। তো alhamdulillah to you, you could catch up very soon because I was hoping like acha maybe 5.5 ও চলে আসতে পারে, but then again you like just jump the line of getting a 6। তারপরে তো কিছুদিন গ্যাপ হলো আমাদের, আই গেস আইএস রেজাল্ট আসার পর আপনার থিসি সবকিছু মিলাই আই গেস ইউ ওয়ার অলসো ডিসাইডিং হুইচ কান্ট্রি টু গো, ওয়্যার টু অ্যাপ্লাই, সবকিছু মিলাই আর কি। ওকে, সো আল্লাহ রিজেক্ট রেখেছেন ইউকেতে, তাই ইউকেতেই এখন আছেন। সো দ্যাট ওয়াজ অ্যাবাউট আইএলটিএস। যেহেতু আমরা আইএলটিএস নিয়ে কথা বলছি, এখন একটা টেন্ডেন্সি চলে আসছে না হ্যাঁ, দ্যাট students are not interested or keen about sitting for IELTS. যেমন আজকেও আমি একটা I had done a few counseling today, and one particular student, খুব ভালো একটা reputed private university সিলেটে, he did not want to sit for IELTS. He's okay with sitting for 3-4 internal tests, but IELTS their ইচ্ছা নাই। আবার at the same time উনি বলছিলেন না আমি দিলে পারবো, দিলে পারবো তো আপনি দিবেন না কেন? তো আপনার কি মনে হয়, আপনি তো আইএলটিএস পড়ানোর পরে বাংলাদেশে ছিলেন হচ্ছে 3 থেকে 4 মাস পরীক্ষা দেওয়ার পরে, and you have been acting as an you did act as an IELTS instructor, তো এই ভীতিটা কেন কাজ করে আইএলটিএস এর? মানে even though you think আপনি পারবেন কিন্তু পরীক্ষা দিবেন না কেন? Why do you think this is? তো এখানে ফার্স্টে বলতে চাচ্ছি যে আমি আইএলটিএস দেওয়ার পরে বাংলাদেশে ছিলাম অ্যারাউন্ড 8 মান্থসের মতো। সেকেন্ডলি এই 8 মান্থেই আমি কিন্তু আমার আইএলটিএস দেওয়ার পরে যে ইনস্টিটিউশনটা থেকে আমি দিয়েছিলাম এখান থেকে জব অফার পেয়ে যাই। তো এই ব্রিফ টাইমে আমার যে এক্সপেরিয়েন্স হয়েছে, দ্য স্টুডেন্টস নর্মালি তারা স্ট্রাকচার যে এক্সাম আছে ওইটাতে ওরা
মানে ভয় পায় আর কি। দেখা যায় যে যখন একটা স্টুডেন্ট আসলো, আসার পরে বলল যে আচ্ছা আমি লিসেনিং, আমি মুভি দেখি কিন্তু আমি কিছু বুঝি না, সাবটাইটেল লাগে আমার। অলরাইট, সো দেখা যাচ্ছে যে বলবে আমি লিসেনিং কিন্তু সাবটাইটেল নাই, কিছু নাই, আমি শুনতে পাই না, মিস হয়ে যায়। এই একটা ফিয়ার ছিল। আরেকটা হচ্ছে যে আমি কিছু টিপিক্যাল কিছু পাইছি, যেটা হচ্ছে যে রিডিং এ আসার পরে দেখা যায় যে স্টুডেন্টরা এত বেশি নার্ভাস হয়ে যায় যে দেখা যায় ট্রু ফলস নট গিভেন বলেন বা হেডিং ম্যাচিং বলেন, এগুলো একটু টাফ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এও দেখা যায় যে তাড়াহুড়া করে, এবং অনেকে অনেক ওদেরকে টেকনিক শিখিয়ে দেয় যে আপনি এই ওয়ার্ড গুলা খুঁজতে থাকবেন, সিনোনিম খুঁজতে থাকবেন। তো কেউ কেউ কি করে যে আসার পরেই সিনোনিম মুখস্থ করা শুরু করে দেয়, কিন্তু আপনি একটা ওয়ার্ডের কয়টা সিনোনিম বা মুখস্থ করতে পারবেন? দেখা গেল যে এটা তার সাথে মিললো না, আইডিয়া ক্যাচ করতে পারে না, শেষ একটা মক টেস্ট দিবে, বলবে আমার দরকার নাই, এস দরকার নাই, আমি ইন্টারনাল টেস্টে চলে যাব। তো বেসিক্যালি আমি যেটা অ্যাডভাইস দেবো, অনেকে আছেন যে উইদাউট আইএলস উইদাউট ইন্টারনাল টেস্টও অনেক এজেন্সি থ্রুতে অনেক কিছু শুনতেছি আমি রিসেন্টলি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমি বলবো, নাম্বার ওয়ান, হায়ার স্টাডি ইজ এক্সপেন্সিভ ইভেন উইথ স্কলারশিপ। If you are not giving IELTS, you come here and you have to do an English language foundation program and something like that. এইটা আপনার আইএলস থেকে অ্যাটলিস্ট 10 টাইমস মোর এক্সপেন্সিভ। আপনি এইটা দিয়ে, এটাতে যে পরিমাণ টাকা খরচ করবেন, ওইটা দিয়ে আপনি আইএলস 20-25 বার দিয়ে দিবেন আরামসেই, কোনো অসুবিধা হবে না। প্রথম, Exactly. এন্ড সেকেন্ডলি, when you are sitting for university internal tests, ওকে, তখন আপনার কি হইলো যে আপনি হয়তো ওইটা পাস করলেন, আপনি এখানে আসলেন, আসার পরে যে আপনি যদি আইএলটিএস দেন, আপনি not only you are developing skills to cross the border, you are actually developing skills to communicate. আর ইন্টারনাল টেস্ট গুলা বা যেগুলোতে যা হয় যে আপনি যেটা করতেছেন, আপনি পরীক্ষা দিলেন, মোটামুটি আল্লাহর নাম নিয়ে ফুটু দিয়ে পরীক্ষা দিলেন, দেওয়ার পরে পাশ করলেন, এখানে আসলেন, আসার পরে দেখা গেল যে আপনি কিছুই চেনেন না, ক্লাসে গেলেন, ইউ আর নট ফ্যামিলিয়ার উইথ দি অ্যাকসেন্ট। আপনি কিছু করতে গেলেন, দেখা গেল যে আপনি ওই অ্যাসাইনমেন্ট গুলাতে আপনার ল্যাঙ্গুয়েজ স্ট্রাগল হইতেছে। তখন কি, আর এর কারণটা কি? কারণ আপনি প্রিপারেশন নেন নাই আপনার ওই স্ট্রাকচার অনুযায়ী। আপনি আইএলটিএস এ যে রাইটিং করবেন, ওই রাইটিংটাই কিন্তু আপনার এখানে এসে কাজে লাগবে। এই স্ট্রাকচার রাইটিংটাই আপনার অ্যাসাইনমেন্ট। এবং দেয়ার আর লট অফ অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ইউনিভার্সিটিতে, আমরা যারা এই পড়াশোনা করছি, আমরা ওইখানেও অনেক কিছুই করি, বাট ওইখানের অ্যারাউন্ড ডাবল এখানে এসে ওয়ার্কলোড হয়ে যায়। আপনাকে উইকে 3-4টা করতে হবে, 2500 ওয়ার্ড, 4000 ওয়ার্ড, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দে গেট ভেরিফাইড। সো আপনি এইরকম না যে গুগল থেকে 2 লাইন কপি করলেন, এখানে পেস্ট করে দিলেন। এখানে একটা ওদের ইঞ্জিন আছে, টার্নিটির নাম। এখানে যদি আপনি 40%-এর বেশি সিমিলারিটি নিয়ে আসেন, তাহলে ইউনিভার্সিটি ডিসিপ্লিনারি কমিটির সামনে আপনাকে গিয়ে আনসার করতে হবে কেন 40%-এর বেশি সিমিলারিটি আসলো। And at the same time, you could face jail time up to 6 months. So আপনার কিন্তু লাভ হইতেছে না, আপনি নর্মাল টেস্ট দিয়ে আসতেছেন, এখানে এসে আপনি মনে হবে সাগরে পড়ে গেছে, এটা কি হইলো, আমি তো কিছুই পারি না, এটাই। সো আই সে ট্রাই করেন আইএলটিএস দেন ফার্স্টে, লিস্ট দিলে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। আফটার দ্যাট গো ফর, ইফ ইউ আর নট এবল টু, ইউ ক্যান গো ফর, দেয়ার ইজ অ্যান অপশন, বাট ওইটাকে তো অপশনাল হিসেবেই রাখা উচিত। এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, যেমন ইউকে ইজ আ কান্ট্রি উইচ প্রোভাইড সো মাচ অফ ফ্লেক্সিবিলিটি ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ। যেমন আমার if we don't have IELTS 6.5, you go for pre-masters. If you don't have IELTS 6, you go for foundation level 5.5. মানে যাওয়ার কিন্তু উপায় আছে, কিন্তু IELTS যদি একেবারেই না দেন, ওই রাস্তাটা কিন্তু আপনি নিজে বন্ধ করে দিচ্ছেন। And let's not forget the opportunities you will have. আপনার IELTS থাকলে হচ্ছে কি entire UK is open for you. IELTS নাই হচ্ছে কি আমি আপনাকে 4টা 5টা হাইয়েস্ট করে 7টা ইউনিভার্সিটি অফার করতে পারবো। ধরেন আপনি ইন্টারনাল টেস্টে ফেল করেই যাচ্ছেন, you would be frustrated yourself. And this is also very important. অনেকেই আমার কাছে আসে যে ইংলিশ কোর্স আছে কিনা না, can I apply to UK with English course? To be honest, as a adding up to Nahian, higher study UK বলেন any country, it's really costly. এর মধ্যে যদি আপনি একটা ইন্টারনাল ইংলিশ কোর্স অ্যাড করে দেন 4-5 লাখের, আপনার কস্ট কিন্তু আপনি নিজে থেকে জেনে শুনে ডাবল করে দিচ্ছেন। তো এইটা যথাসম্ভব অ্যাভয়েড করা দরকার। তো IELTS is important. আমার অলরেডি কোয়েশ্চেন চলে আসছে, can I apply to UK without IELTS? So I'll get back to that later. Let's take some comments. We really have a lot, and your friends are going crazy. Okay, so
As Okay, this is always, yeah. yeah, yeah. This is a very crazy amount of friends cheering for you. So I guess they want to know how you're doing. So you can just answer them in your Sileti or the French language you have. So I guess he's known to you. Shaukatur Rahman. Assalamu alaikum bhaiya. আমার একজন fellow student. He is one of my favorite. আপনার মতোই শুরু থেকেই সাথে ছিল ফাহিম আহমেদ মান্না। সে এখন ইউনিভার্সিটি পড়াশোনা করছে। He was struggling with his IELTS as well. But alhamdulillah, class করার পরে he's like finally doing this. So Manna, I hope you are doing great, even though you're like sitting at home and like studying. Okay, so your friends are there. And Naeem, yes, assalamu alaikum, wa alaikum assalam. Acha. This is a very admiring. I don't know whether he's done here. Mahmoud Musa Said, thank you very much. So this is Mitaya. This is my student. I don't know whether you know him or not, but he's a Sileti. I know him personally. ওনার সাথে আমার দেখা হয়েছিল একটা কনভেনশনে, মেবি আলহামরাতে। Oh, তো that's good. So he is a very great wisher. So I mean, in this particular sector, যেখানে আমরা কাজ করছি, consultancy-তে, you can have friends, you can have well wishers, you can have rivals very easily. So he has been one of the great well wishers so far. So thank you, Musa. Acha, can I apply without IELTS? Yes, you can apply without IELTS, but things would be much easier if you have IELTS. Sheikh Naimul Islam. Acha, okay, so there are the other friends you have. I will just show you. But Amra, ignorance is a bliss at this particular segment. Okay. Acha, I don't know whether he asked this question seriously, but this is quite of a serious question. Okay. What do you think is the most important factor when deciding about going abroad? আমার মাথায় এটা ছিল, তো আমরা এটা নিয়ে পরের সেক্টরে ডিসকাস করছি, because we did have a particular হবে কি হবে না. I will. Thank you, Shaukat. That is a very important question. খুবই important একটা question. Okay. Yeah, Khalid, yes, Khalid has a question. I will address that. Rabil, yes, Rabil Yeah, good has to been see a you friend too. of Nahian, and inshallah, I'm expecting Rabil to, to beat Nahian. Hopefully, your next big score, yeah. Yes, hopefully. Okay, so আমাদের দুইটা কোয়েশ্চেন ছিল খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমরা অ্যাড্রেস করে নেই। শওকত, I guess. So what do you think is the most important factor about deciding going abroad? আচ্ছা, so আমি as an expert, আমি আমার opinion করে দিচ্ছি। Nahian, as a student, what was the most important factor for you? To be honest, যখন আমি স্টার্ট করছিলাম, I was just following the trend. Everyone's going, okay, let's see if I can. But as time went forward, যখন আমি দেখলাম যে আমার ফাইনাল ইয়ারটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমি I was starting to comb through যে কোন কোন সাবজেক্টগুলো অ্যাভেলেবল, আসলে আমার এই কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে কোন সাবজেক্টগুলো অ্যাভেলেবল। তো I would say, first and foremost, if you want to come abroad, I'm not saying go, আপনাকে ফার্স্টে ডিসাইড করতে হবে যে আর ইউ ওয়ার্থ ইট। প্রথমেই আপনি যদি মনে করেন যে ইয়েস, আমি ক্যাপাবিলিটি আছে আমার মধ্যে 1 ইয়ার বা হাফ এন ইয়ার, বিকজ যখন আপনি এইচএসসি দিবেন, তারপরে যদি আপনি চিন্তা করেন হ্যাঁ আমি বিদেশে যাব, আমি এরকম অনেকেই দেখছি যে এইচএসসি পাস করছে, তারপরে আইএলটিএস দিব, বিদেশ যাব, এই চিন্তা করে 2 বছর 2.5 বছর শেষ ওদের লাইফ থেকে। যখন সে রিয়েলাইজ করে যে আমি তো কিছুই করি নাই, আমার ফ্রেন্ডরা ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে উঠে গেছে, তখন সে না বিদেশ যাইতে পারে না ইউনিভার্সিটিতে কোপ আপ করতে পারে। আবার এরকমও দেখছি যে অনার্স শেষ, মাস্টার্স করব আমি, তখন কিন্তু আপনি টাইম নিতে পারতেছেন। ইয়েস, বিকজ আপনার অনার্স শেষ, আপনি একটা জব লেভেলে ঢুকতে পারতেছেন, জব এক্সপিরিয়েন্স দেখাইতে পারতেছেন। কিন্তু তখনও আবার অনেকেই কনফিউজ থাকে যে আচ্ছা মাস্টার্স করবো, মাত্র শেষ করলাম, একটা বছর একটু আই এম ব্লোয়িং অফ দ্য স্টিপ, তারপরে দেখা যায় যে ওনারাও শেষ। সো প্রথমে আপনি জিজ্ঞেস করবেন যে আর ইউ রেডি ফর ইট, আস্ক ইউর ফ্যামিলি ইফ দে আর রেডি ফর ইট, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি
চুজ দ্য সাবজেক্ট প্লিজ। আমি এটা রিকোয়েস্ট করবো সবাইকে যে আমি অনেককেই দেখছি, আহ, আমি পার্সোনালি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার পরেও আমি ডাটা সায়েন্স এসে স্ট্রাগল করতে হয়েছে আমাকে। এন্ড আমি অনেককেই দেখছি যে business background student, UK has flexibility. They give you subjects you want if you are eligible for it. So চলে আসছে মাস্টার্স ইন আইটি তে, আসার পর 2 মাস পরে শেষ, যে যাওয়াই বন্ধ করে দিছে, বিকজ হি ডোন্ট নো এনিথিং। এবং এখানে এরকম না যে আপনাকে বেসিক থেকে শিখাবে ওরা, despite the website telling you, but their basic and our basic are not the same, এটা আপনাকে মানতে হবে, Exactly. মানে বুঝতে হবে। হ্যাঁ, তাদের জন্য যেটা বেসিক এটা আমাদের জন্য ফাইনাল ইয়ারের প্রজেক্ট, বিকজ এই বেসিক গুলা ওরা স্কুল লেভেল থেকে শিখে শিখে আসতেছে। ইউ গেট টু চুজ হুইচ সাবজেক্ট ইউ ওয়ান্ট ফ্রম ইউর স্কুল লেভেল হিয়ার। আমরা সায়েন্স সায়েন্স পড়ে তারপরে সেই ইউনিভার্সিটিতে এসে তারপরে চুজ করছি যে আমি এই সাবজেক্ট পড়বো। হ্যাঁ, এই জন্যই বলবো যে ডিসাইড ইউর সাবজেক্ট ফার্স্ট, কনসাল্ট উইথ ইউর ফ্যামিলি, অ্যান্ড দেন যখন আপনি মনে করবেন যে ইয়েস, তখন আপনার জন্য উচিত হচ্ছে যে আপনি কান্ট্রি সিলেক্ট করেন। ইউ গো ফর ইউকে, ইউ ক্যান গো ফর কানাডা, ইউ ক্যান গো ফর অস্ট্রেলিয়া, দেয়ার আর লট অফ অপশনস। ডিসাইড দ্য সিটি উইচ ইউ ওয়ান্ট টু। মোস্ট প্রিফারেবলি আপনার যদি কোনো রিলেটিভস থাকে কোনো সিটিতে, ওই সিটিতে যান, সেটেল হওয়াটা ইজি হয়ে যায়। তারপরে আপনি শিফট করে ফেলে না, এটা না যে আপনি আপনার ফ্যামিলির রিলেটিভের উপরে গিয়ে বোঝা হয়ে যাবেন, এরকম কিছু না। যান, লেট দেম হেল্প ইউ, রাইট? আপনি সেটেল হয়ে যান, তারপরে আপনি কোনো অসুবিধা নেই। তো এই কয়েকটাই আমার জন্য কি ফ্যাক্টর, বাট আই হোপ দে উইল গেট টু নো মোর ফ্রম ইউ। Yes, thank you very much. So we got to যেমন আমি যেই পার্টটা হয়তো বা ডিটেলস এক্সপ্লেন করতে পারতাম না বিকজ I'm not there, I'm not studying the course we're studying. So ওই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট নাহিন, আপনি যে মেনশন করেছেন সাবজেক্ট। A lot of student has this tendency not to do enough research. অনেকে আমি আমার স্টুডেন্ট যখন আমাকে বলে যে এসওপি আপনি লিখে ফেলেন, আমার ব্যাপারটা কিন্তু খুব একটা অ্যাপ্রিসিয়েবল। হ্যাঁ, অনেকজন করা লাগে বিকজ ইউ হ্যাভ টু রান ইউর বিজনেস, বাট দ্য স্টেটমেন্ট অফ পারপাস অ্যাকচুয়ালি ইউ শুড ডু ইট বাই ইয়োর সেলফ, বিকজ আপনি যাচ্ছেন, আপনি গিয়ে পড়াশোনা করবেন। At the very same time আমরা হচ্ছে গিয়ে we filter out 3-4 courses for you, right? কোর্স ফিল্টার আউট করার পরে আপনার দায়িত্ব হচ্ছে যে এই কোর্স থেকে বেস্ট পসিবলটা আপনার জন্য সিলেক্ট করা, এন্ড নট অনলি বাই সিলেক্টিং হ্যাঁ আমি টিউশন ফি দেখলাম অথবা এতদিন ভিসা পাবো এটা দেখলাম। would you enjoy this, would you actually be able to cope up with this course? এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে ফিগার আউট করতে হবে। যেমন ফাউন্ডেশনের ব্যাপারটা খুবই, মাস্টার্স লেভেল ইজ ফাইন, আপনি ব্যাচেলার্স না হয় শেষ করে গেছেন, আপনার মধ্যে ওই ম্যাচুরিটি চলে আসছে যে আপনি একটু চ্যালেঞ্জেস ট্যাকল হয়তো বা করতে পারবেন। বাট অনেকে আমার কাছে এসে যেমন এইচএসসি রেজাল্ট খুবই ভালো, তারপরেও শুধু আইএলটিএস খারাপের জন্য হয়তো বা ফাউন্ডেশন দিয়ে দেয়। তো এই ফাউন্ডেশন ব্যাপারটা শুধুমাত্র আপনার আইএলটিএস উইথ এই জন্য না, আপনার এইচএসসি অথবা এসএসসির যে লেভেল, টু বি অনেস্ট ইন ইন্টারন্যাশনাল কান্ট্রিজ তারা কিন্তু এটাকে কোয়ালিফাইড এনাফ মনে করে না। কারণ হচ্ছে গিয়ে তারা মনে করে কি you need to have your basic clear. So at that point আপনাকে কি করতে হবে, you need to be prepared to face the challenge of bachelor's with 3 years এর bachelor's এর জন্য at least আপনার basic to clear হতেই হবে। But study in Bangladesh is like miles and ocean different than study in international countries. So the factors I guess সবার আগেই হচ্ছে কি আপনার ফান্ডিংটা, how much tuition fee you can afford, because a master's in Canada would have been crazier expensive than the master's Nahian is doing at this moment in the UK. So এটা একটা factor. Second হচ্ছে কি আপনার কি you know relatives আছে কিনা, okay, because this is a really great support system যদি রিলেটিভস থাকে। ইভেন হ্যাঁ নাহিয়ান যেটা বলেছেন যে আপনি সেখানে আস্তানা গেড়ে বসবেন না, কিন্তু ইনিশিয়াল স্টেজে আপনার যদি 4 থেকে 6 মাসের একটা সাপোর্ট থাকে, ট্রাস্ট মি লাইফ উইল বি মাচ ইজিয়ার। তারপরে ব্যাপারটা হচ্ছে কি আপনার সাবজেক্ট অথবা আপনার ফিউচার অ্যাসপেক্ট, মানে ফিউচারে গিয়ে আপনি কি পড়াশোনা করতে চাচ্ছেন অথবা ওই পড়াশোনা শেষ করে আপনার ক্যারিয়ার পার্সপেক্টিভ কি। তো সবকিছু মিলিয়ে আপনাকে সাবজেক্টটা চুজ করতে হবে, কান্ট্রিটা চুজ করতে হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাইতেছিলাম যে অনেক স্টুডেন্ট আছেন যারা ডিফারেন্ট কান্ট্রিতে যান। ইউকে তে মোটামুটি সিলেক্টে যারা আছেন সবারই রিলেটিভ আছে, এই বিষয়ে আমি আর কিছু বলতেছি না। বাট অনেকেই আছেন যে অস্ট্রেলিয়া যাইতেছেন বা কানাডা যাইতেছেন, এমন একটা সিটিতে যাইতেছেন কেউ নাই। তো দেখা যাচ্ছে যাওয়ার পরে বিপদে পড়ে যাইতেছেন, এরকম অনেক পাইতেছি যে আমাদের ফ্রেন্ডরাও গিয়ে হেল্প করতেছে যারা কানাডাতে আছে।
somehow they contacted us, we contacted them, and এরকম। তো আমি ওনাদেরকে বলবো যে ভাই ডিজিটাল যুগ, আপনাদের এত কষ্ট করতে হবে না। আপনার যদি কেউ না থাকে, জাস্ট সার্চ অন ফেসবুক যে দিস সিটি বাংলাদেশি কমিউনিটি, ইউ উইল ফাইন্ড, শিওরলি ফাইন্ড এনিথিং। যদি সিটির নামে না পান, কান্ট্রির নামে লিখেন, বাংলাদেশি কমিউনিটি লিখেন, চলে আসবে। আপনি ওইখানে একটা পোস্ট করবেন যাওয়ার আগে যে আমি এই তারিখ যাবো, ভাই আমার কেউ নাই, দেখবেন সামওয়ান উইল বি দেয়ার টু রিসিভ ইউ এট দ্য এয়ারপোর্ট, গিভ ইউ এর স্পেয়ার রুম, যাদের কাছে আছে আপনারা নিয়ে যাবে তার রুম। আপনি এখানে অ্যাটলিস্ট 1 উইক থাকার পরেও আপনি শিফট হইতে পারতেছেন। তো যারা অন্য দেশে যাইতে চাইতেছেন যেখানে রিলেটিভস নাই, এটা ওনাদের জন্য যে আপনারা ভয় পাইয়েন না যে আমার কেউ নাই, কি হবে, কি করবো ওইখানে গিয়ে। ওইখানে যাওয়ার পরে যদি আপনি কমিউনিকেট করা স্টার্ট করেন, মানুষ কিন্তু চাইলেও আপনাকে হেল্প করতে পারবে না, কারণ abroad everyone is working or studying. So আপনার টাইমটার সাথে যদি ওরা মিলিয়ে নিতে হয়, you have to let them know beforehand, or else আপনি এয়ারপোর্টে বসে থাকবেন 6-7 ঘন্টা। তো এই জন্যই ইম্পর্টেন্ট হচ্ছে, ইভেন ইফ ইউ হ্যাভ রিলেটিভস, এখানে তো হার্ম নাই, আপনি মানুষের সাথে আগে থেকেই পরিচিত হয়ে যেতেছেন। সো জাস্ট সার্চ ফর দ্য কমিউনিটি, talk with few people, and that will make your life much more easy. এক্স্যাক্টলি, সেটা এটা খুবই ইম্পর্টেন্ট, বাট স্পেশালি যারা ব্যাচেলার্স লেভেলে যাচ্ছেন, ধরেন ডিপ্লোমা বলেন, ফাউন্ডেশন বলেন, ইটস বেটার টু গো সামওয়্যার উই হ্যাভ আ সাপোর্ট সিস্টেম। But at that stage, it will be very important for you. Acha. So let's take a question from Khaled. It could be hyped up একটা question. UK জন্য UKVI IELTS লাগবে কিনা না? Okay, so particular IELTS exam module খুব একটা difference নেই। আচ্ছা, so Nahian, what do you think? UK জন্য কি UKVI IELTS লাগে? তো আপনাদের সামনে এই যে লাইভ এক্সাম্পল আমি বসে আছি, নো ইউকেভিআই, আই এম ইন ইউকে। সো এটা যদি কেউ বলে, ইটস বেসলেস এন্ড পয়েন্টলেস যে ইউকেভিআই ছাড়া আপনি আসতে পারবেন না। ইয়েস, দেয়ার ইজ সার্টেন ক্রাইটেরিয়া। যদি আপনি ইউকেভিআই দেন, ইউ হ্যাভ বেনিফিট যে আপনার একটু কম স্কোর হলেও ইউ আর অ্যাপ্লিকেবল। উইথ স্ট্যান্ডার্ড আইএলটিএস যদি আপনি দেন, এন্ড আপনার যদি স্কোর সবগুলাই 6 থাকে সব মডিউলেই, that's fine, you can apply. But with UKVI, you are getting the benefit, added benefit. So I think she knows better than me in that case. Yeah. Okay, so আমি এখানে অ্যাড করে নিব কিছু ইউনিভার্সিটির ডিরেক্ট রিকোয়ারমেন্ট, স্পেশাল ফর ফাউন্ডেশন কোর্স যারা, তারা UKVI IELTS চায়। তো এটা স্পেসিফাইড অলরেডি ফর ইউনিভার্সিটিজ হু আর অফারিং ফাউন্ডেশন। Other than that, আমি নাহিনকে রেফার করে এখানে বলতে পারবো, he has an 8 and he has already filled all the criteria. ওনার কিন্তু কোনটায় 5.5 নেই, তো ওনার কিন্তু ওই যে রিস্ক ফ্যাক্টর এখানে কাজ করছে না, he has fulfilled the criteria. তো যখন আপনি ক্রাইটেরিয়া ম্যাচ করছেন, তখন কিন্তু আপনারা চিন্তা করা লাগবে। বাট ধরেন আপনার টার্গেট হচ্ছে অস্ট্রেলিয়া অথবা ক্যানাডা, অস্ট্রেলিয়া কানাডা না হলে আমি ইউকে যাব। এখন আপনার ধরেন আপনার 6.5, একটাতে আপনার 5.5 চলে আসবে, ইউকেভিআই থাকলে ইউ উড বি সেফ। বাট ইউকেভিআই না থাকলে তখন হচ্ছে যে আবার জাস্ট ফর দ্য সেক অফ ইউকেভিআই আপনাকে আবার পরীক্ষাটা দিতে হবে। সো ইউকেভিআই রিকোয়ারমেন্ট বাই দ্য ইউকে হাই কমিশন, দ্যাটস ইট। So it's like a bonus. এটা হচ্ছে কি একটা ম্যাজিক্যাল পয়েন্ট যেটা থাকলে হয়তো আমি একটু বেঁচে যাবো আর কি। বাট আপনি যদি কনফিডেন্ট থাকেন, আপনি রিকোয়ারমেন্ট পাচ্ছেন এন্ড আপনি 7.5 পাচ্ছেন, আপনার কোনোটাই 6.5 এর নিচে আসবে না, দেন গো ফর ইট। আপনার 5,000 টাকা, সরি এখন হচ্ছে কি 4,000 এর মতো ডিফারেন্স আছে, ওই টাকাটা আপনি বাঁচাতে পারবেন। বাট যদি ডিপ ডাউন ইনসাইড ইউকে টার্গেট থাকে, মনে করতে পারেন একটা মডিউলে 2.5 কম পেয়ে যেতে পারি রিকোয়ারমেন্ট থেকে, please utilize this 4,000-5,000 you are planning to save. Go for UKVI. So that's the difference. UKVI is like আমি একটু বলতে চাচ্ছি, হ্যাঁ তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার কাছে অনেকে অ্যাপ্রোচ করেন এইভাবে যে either my juniors, my friends or my students, যে এইরকম আমাকে বলে দিছে যে ইউকেভিআই না হলে কিছুই পসিবল না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে মানে এজেন্টের কাছে যাইতেছে অনেকে, যাওয়ার পরে বলতেছে যে এজেন্টই সাবজেক্ট চুজ করে দিতেছে, এজেন্ট ইউনিভার্সিটি চুজ করে দিতেছে। এন্ড আমি যখন ওদেরকে কোয়েশ্চেন করতেছি যে ওয়াই, আপনি কি দেখেন নাই আপনি কোন সাবজেক্টে আসতেছেন, তখন ওরা বলতেছে যে না এটা তো দেখে কি হবে, ওনারা যেটা ভালো মনে করে। তো যখন আপনি এখানে চলে আসবেন, তখন আপনি ওরে আর বলতে পারবেন না কিছুই এজেন্টে, বিকজ আপনি আগেই বলে দিয়েছেন আপনি যেটা ভালো মনে করেন আমাদের সেটাতে দিয়ে দেন। যে ওয়ান্স ইউ আর হিয়ার, ভালো মনে করে তো উনি দিয়ে দিছে, তখন উনি কি দেখবে যে আপনার মিনিমাম রিকোয়ারমেন্টটা কোথায় ম্যাচ করতেছে, বাস দিয়ে দেয়, কারণ স্টুডেন্ট ইজ নট আস্কিং এনিথিং স্পেশাল ফ্রম দ্যাট। সেকেন্ডলি, এখানে ফিয়ার ফ্যাক্টর কাজ করে যে আমি যদি উনাদের কথা না শুনি বা আমি যদি কিছু বলি, মাইট বি আমার ভিসা হবে না।
অনেকেই কি করে যে এই রকমের টাইপের চিন্তা ভাবনা নিয়ে যায় যে আমি যাব একজনের কাছে, সে আমার সবকিছু করে দিবে, আমি কিছুই করব না, জাস্ট যা টাকা বলবে সেটা পে করবো আর ভিসাটা নিয়ে চলে আসবো। প্রথমেই বলে দিতেছি আমি আপনাদেরকে যে যদি এরকমের চিন্তা থাকে, বিদেশ আপনার জন্য না। প্রথমে ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনি এখানে আসবেন, স্ট্রাগল করবেন। এন্ড যদি আপনার এরকম চিন্তা না থাকে, এন্ড ইফ ইউ আর লুকিং ফর সামথিং অথেন্টিক, আমি বলবো না যে শি ইজ দি অনলি পার্সন, শি হ্যাজ আ লট অফ রিসোর্সেস, ইয়া, বাট আপনি এমন মানুষের কাছে যান যিনি আপনাকে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে পারবেন যে হাউ থিংস ওয়ার্ক। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি উনার কাছে আসার আগে আমি কানাডার জন্য অ্যাপ্লাই করি এবং আমার একটা অফার লেটার এখনো ভ্যালিড আছে যেটা। তো আমি এই জন্য বা এই কারণে আমি ঢাকাতে গিয়েছি, অ্যারাউন্ড 25+ এজেন্সিতে কথা বলছি, সিলেটে আসছি, অনেকের সাথে কথা বলছি। এখানে মোটামুটি একটা আমার ছোটখাটো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো যেটা দেখলাম যে উনার কাছে আসার পরে ফার্স্ট উনি যেটা আমার বলছে যে she gave me a punch with reality, যে look, these are the subjects you can apply based on your qualification, but এই সাবজেক্ট গুলো আপনার সাথে যায়। আমি উনারে বলছিলাম, আমিও এরকমই বলছিলাম যে একটা হইলে হয়েছে, হ্যাঁ। তখন she protested, no, ইটস আপ টু ইউ, আপনি কোনটা চুজ করবেন, কোনটাতে আপনার যাইতে হবে, এই সাবজেক্ট গুলাতে আপনি ক্রাইটেরিয়া লিস্টে আছে। তখন কি she narrowed down for me. Yes, that's what I personally want from an agent, যে আমার যে এক্সট্রা হ্যাসেল যেটা করার কথা ছিল ওইটা আমাকে করতে হচ্ছে না, বাট ডিসিশনটা আমার কাছেই আছে। কেউ আমার উপরে ফোর্স করে নাই যে হ্যাঁ এটাই করেন নাইলে আপনার জীবন নষ্ট। nobody forced me. So এই জন্যই আমি বলতেছি যে get yourself informed first, go to someone who can enlighten you in proper way, not in some way that you have to regret after coming here. Thank you very much, Nahian, for all the appreciation. So, আমি আমার client যারা student যারা আছেন সবসময় insist করি, please, I will offer you good number of course and in universities because requirement match করা লাগবে। আপনার আশা থাকতে পারে হ্যাঁ আমি ব্র্যাডফোর্ডে পড়বো, আমি পড়বো হচ্ছে গিয়ে সোয়ানসি ইউনিভার্সিটি, লিডস ইউনিভার্সিটি, অল দিস লিকটিভেল ইউনিভার্সিটিস, কিন্তু আপনাকে তো রিকোয়ারমেন্ট ম্যাচ করতে হবে। আর আপনি কি করলেন, অ্যাপ্লিকেশনটা প্রসিড করে ফেললেন উইদাউট চেকিং দোজ আউট, অ্যান্ড ইউ এন্ড আপ গেটিং অ্যান অফার লেটার, তারপরে আপনি জানেন না আপনি কি করবেন। So I would be what my suggestion would be, apni when you go to an expert, take their assistance in order to proceed so that you can filter out your options, because obviously it's a wide world out there, you don't want to be lost. হ্যাঁ, আমরা যেহেতু every other day কাজ করছি, আমাদের ট্রেনিং আছে, so what would happen, we can help you out to narrow down your options. কিন্তু as Nahian said, ডিসিশনটা কিন্তু আপনার করতে হবে আপনাকে। আমি আপনাকে হেল্প করবো, আমি একটা গাইড করবো, আমি কি ওখানে আপনার কোর্স করে দিব না কিন্তু। So এইটাই, so এইটাই do go for a আমি subject that এখানে একটু you বলতে have চাচ্ছি idea about. যে Sure. আমাদের সিলেটি মানুষরা যেটা আমরা বলি যে বেশি মাথার দরকার নাই, জাস্ট জিকাইলাও দিলাও। যেটা হইবা নাই মোটামুটি, দিলাম। তো here I just want to add one pointer that ask questions. If you are choosing her as your agent, you can ask unlimited number of questions. Just ask her how many questions I have asked. No, রাত্রে 3টার সময় উনার মেসেজ দিছি, 5টার সময় মেসেজ দিছি, মানে উনি ঘুমেছিলেন, ফোন দিয়ে তুলে দিছি যে ইউনিভার্সিটি থেকে এই মেল দিছি, এটার মানে কি? she she was getting annoyed, but she had the answer to the questions. এমন 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 কিছু সময় ছিল যখন আমি ভিসা পাওয়ার পরে কাজটি থেকে আমাকে মেসেজ দিছিল যে ইমিডিয়েটলি আমাকে রেসপন্স করতে হবে ইফ আই গট দি ভিসা অর নট। তখন মনে হয় রাত 4:30টার মতো ছিল, এমন এরাই লিখে দিয়েছিল বোল্ড করে যে ইমিডিয়েটলি অ্যান্সার করো। তো আমি মানে ঘুমাই নাই, দেখে বলছি, তো আমি বললাম যে কি অ্যান্সার করা যায়। এখন মোস্ট অফ দ্য কেস যদি আপনারা থাকতেন কি করতেন, যে এখন এজেন্টে ফোন দিব, ঘুমায় গেছেন, আচ্ছা ঠিক আছে, তারপরে নিজে একটা কিছু লিখে দিই। হ্যাঁ, আপনি যদি কনফিডেন্ট থাকেন দেন কোনো অসুবিধা নেই, ইফ ইউ নট কনফিডেন্ট আস্ক ইউর এজেন্ট, বিকজ শি ইজ দি এক্সপার্ট, শি ইজ ডুইং দিস ফর মেনি ইয়ার্স, শি ক্যান হেল্প ইউ। সো আপনি যখন অ্যাপ্লিকেশনটা স্টার্ট করলেন তখন থেকে কোয়েশ্চেন করা স্টার্ট করেন, আচ্ছা এইটা আমি কিভাবে হবে, এইটা কি করে করবো, রেদার দেন গিভিং অল দ্য বার্ডেন অন হার হেড। তখন কি হয় যে আপনি যদি ওনারে কোয়েশ্চেন করেন,
সি মানে ওনার যেটা হবে যে উনিও এই গাইডলাইন্স গুলো রেখে রাখবেন যে না, মাই ক্লায়েন্ট হ্যাজ দিস কাইন্ড অফ রিকোয়ারমেন্টস দিস এন্ড আই হ্যাভ টু ডু দিস টাস্ক, বিকজ ইউ আর অ্যাকচুয়ালি হেল্পিং হার টু মেক ইউর ফাইল। বাট আপনি সবকিছু ছেড়ে ছুড়ে দেন, উনি বানাইলেন, আপনি যখন লাস্ট মোমেন্টে ফাইল দেখবেন এসে তারপরে বলবেন আচ্ছা এইটা নাই, ইট উইল বি টু লেট দ্যাট। ঠিক আছে, যদিও উনি সবকিছু দিয়ে দিছে, কিন্তু আপনি যদি আগে থেকে চেক না করেন, একটা সিম্পল নেইমের এডিটর তো থাকতে পারে। এখন মানুষ মাত্রই ভুল। উনি একটা লিখে দিয়ে দিয়েছেন, আপনি এমবিসিতে যাওয়ার পরে দেখলেন যে এখানে হ্যাঁ হ্যাঁ এটা তো নামে ভুল হয়ে গেছে, তখন এটা আসলেই টু লেট হয়ে যায়। তো বলবো যে প্রত্যেকটা ইচ স্টেপে আপনিই সাথে থাকেন উনার, আপনি উনারে Exactly. হেল্প করলে আপনি যাইতেছেন, It's উনি your যাইতেছেন না file. বিদেশে, যাইতেছেন আপনি। It's your file. You need to be a part of it. So আমারই এটা আমি যেটা করি, আমি ইনস্ট্যান্টলি ফাইল পাই। যেমন আজকে আই হ্যাভ টু স্টুডেন্টস ডকুমেন্ট, আমি কিন্তু আজকে অ্যাপ্লিকেশন করে দিব না। আজকে আমার কাজ হচ্ছে কি কাল পরশুর ভিতর ওনাকে ফিডব্যাক দেয়া, দেন আই উইল টেক সাম টাইম and wait for that particular person to respond, because এটা ওনার দায়িত্ব এবং এটা ওনার liability, because it's her or his life to leave the education and the course they will choose. So আমার কাজ হচ্ছে কি আমি ফিডব্যাক দিয়ে দিব, আমি গাইডলাইন দিয়ে দিব, কিন্তু পড়তে হবে আপনাকে, থাকতে হবে আপনাকে। So you need to be a part of file actually. So that's what I do suggest. এইখানে টেক নোটস এভরিওয়ান, যেইটা আমি মানে আর I would say honestly, আমি আর কারো কাছেই পাই নাই যেটা I went because I have আমি এটা নিয়ে বলতেছি না যে ভাবতে হ্যাঁ এরকম I had a quite good file, তো যেখানেই আমি গেছি ফাইল হাতে নিছে বলছে ইয়েস। আমি মানে অনেক জায়গায় আমি ফান করার জন্য গেছি, গিয়ে বুঝছি যে আমি অস্ট্রেলিয়া যাইতে চাই, ফাইল হাতে নিয়ে বলছে এই তো অস্ট্রেলিয়ার ভিসা হয়েছে। হুম, ফাইল হাতে নিতে বলছে এই তো কানাডা আপনার শেষ, এই আপনি চলে যাবেন। আই ওয়াজ লাইক ওকে, আমার রিকোয়ারমেন্ট কি কি দেখাতে হবে, আপনার কিছু টেনশন করা লাগবে না, এই ফাইল নিয়ে আপনি যাইতে না পারলে চাকরি ছেড়ে দেবো, অফিস ভাঙিয়ে ফেলবো, হ্যাঁ এই সেই হ্যান ত্যান অনেক কিছু বলছে। বাট এন্ড অফ দ্য ডে যখন আমি অনেক কোয়েশ্চেন করছি, আচ্ছা ট্যাক্সের ফাইলটা কি, ও এটা আমার এডভাইজার ভিতরে আছে, আচ্ছা আমার বস আসলে বলবো। সো মোস্ট অফ দেম হ্যাভ দিস মাচ নলেজ যে আচ্ছা ফাইলটা যদি মোটামুটি ভালো হয় রে বইলে দেই, মেক হিম মাই ক্লায়েন্ট ফার্স্ট এন্ড দেন দেখা যাবে। then যেখানে উনি ডিফার করে কি, আহ, যে আগে ফাইলটা নিবেন, অ্যাসেসমেন্ট করবেন, বলবেন যে আপনার ফাইলটা এই জায়গায় অ্যাপ্লিকেবল, এই দেশে অ্যাপ্লিকেবল, নাও চুজ, ইফ ইউ চুজ এন্ড গো ফরওয়ার্ড, দেন উনি আপনাকে ক্লায়েন্ট হিসেবে অ্যাকসেপ্ট করতেছে। And আপনি উনাকে actually you are getting the chance to accept her as your client rather than some random clients, agents trying to force them to you, right? যে হ্যাঁ আমি আপনার মাথার উপরে বসতে হবে। এন্ড ইনফ্যাক্ট এই নেগেটিভিটিটা এত পরিমাণে আছে যে আপনি একটা এজেন্টকে, আমি জাস্ট ফর দ্য সেক অফ ইট ঢাকায় একজনকে গিয়ে আরেকজনের নাম বলছি, দুইটাই খুব প্রমিনেন্ট, আমি নাম বলে ওনাদেরকে লজ্জা দিতে যাচ্ছি না yeah, বিকজ that's not ওনারাও আমার এখানে appropriate. ফ্রেন্ড লিস্টে আছেন। তো এই উনাদের দুইজনেরই কি হয়েছে যে কনসালটেন্সি ফার্ম এর লোকজন একটা আরেকটার নামে উল্টাপাল্টা কথা বলছে, না এরা ওরা ফাইল এরকম করে না, আচ্ছা ওরা ফাইল এরকম করে না। যেইটা এসে আমি উনার কাছে পাই না, যে she didn't actually compare some with her with someone else or some other agency, some she means only her business. If you want to know, she'll let you know things, but she won't say that I am better than someone else, or I'm and I can do this file this way and someone will take charge from this. No, এইটাই হচ্ছে আমার জন্য পজিটিভ পয়েন্ট, যে কেউ যদি আমাকে বলে যে হ্যাঁ আমি আপনার জন্য এই কাজ করতে পারবো, এই প্রসিডিউর আমার হাতে আছে, তার মানে কি সে অ্যাকচুয়ালি আমাকে ভ্যালু দিতেছে, রেদার দেন আমাকে একজন সাধারণ একজন মানে আপনি দোকানে গেলেন, কি কিছু কিনলেন ওইরকম Business profit, বিক্রেতা মনে business করতেছে না profit আমাকে। হিসাবে, হ্যাঁ তো সেটাই। এইটাই হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন বিদেশ যাওয়ার পথে যে দালালরা থাকে আর ট্রেইনড এন্ড এক্সপিরিয়েন্সড এজেন্টের মধ্যে, এই ডিফারেন্সটাই। সো আমি এটাই বলবো। Thank you. I Okay. am not using the So word lightly here because I have seen a lot of students suffer a lot. So yes. please choose someone who knows their stuff. থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমার মিশন ভিশন এইটাই সবসময় থাকবে যে আমি যেই নলেজ প্রোভাইড করব, যেমন আমার কাছে আসে আমি কি এই পার্টিকুলার কান্ট্রি নিয়ে কাজ করি নাকি ওই কান্ট্রি নিয়ে কাজ করি নাকি, আমি যেটা নিয়ে জানি না, যেটা নিয়ে আমার আসলে জানার ইচ্ছা নাই, অথবা শুধুমাত্র ফাইল অথবা বিজনেস প্রফিট করার জন্য আসলে আমি একটা প্রোডাক্ট আনবো না আমার কোম্পানির ব্যানারে। সো ইন অর্ডার টু বি
an expert in the field, I need to know about all the details that I can convey to the student. আচ্ছা, তিহাম ভাইয়ের একটা কোয়েশ্চেন আছে, ইউকে তে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আছে? হ্যাঁ, ইউকে তে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আছে, এটা হচ্ছে গিয়ে লাস্ট জানুয়ারিতে অ্যানাউন্স হয়েছে। 2 years of work permit, এটা হচ্ছে গিয়ে মে 2021 এ গ্রাজুয়েশন যারা করবেন তারা 2 years এর জন্য under the government act you would be eligible, whatever work you wanna do you can go for it। আর হচ্ছে গিয়ে তারপরে যদি আপনার পারফরমেন্স ভালো হয় your company would be sponsoring you, এবং আগে স্যালারি রেঞ্জ ছিল 30 to 31,000 পাউন্ড পার ইয়ার, ওটা কমিয়ে 25 এর নিচে আনা হয়েছে এবার 25,000 পাউন্ড। সো কোম্পানিদের জন্য ইজি হবে ব্যাপারটা আবার স্টুডেন্টকে স্পন্সর করা, আই গেস যারা ইন্টারন্যাশনালি আছেন। সো টিয়ার 4 থেকে টিয়ার 2 তে যাওয়ার একটা স্মুথ ওয়ে আছে, এবং আফটার ব্রেক্সিট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ধরার চাল বলেন অথবা ওয়ে বলেন, ইউকে উড বি এক্সটেন্ডিং অপরচুনিটিস ফ্রম নেক্সট ইয়ার। মানে ব্যাপারগুলো এখনো ইন্টারনালি ডিসকাশন চলছে, সো আই এম জাস্ট ওয়েটিং ফর অ্যান অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সো দ্যাট আই ক্যান লেট মাই স্টুডেন্ট নো অ্যাজ ওয়েল। বাট ইনশাআল্লাহ 2021 উড বি দ্য ইয়ার ফর ইন্টারেস্টিং। হ্যাঁ, শিওর। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে যে যখন মানে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, যে আমার ইউনিভার্সিটি, যেটা ওরা এই লকডাউন বা এই টোটাল টাইমে কিন্তু স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট রাখছিল, যে বিভিন্ন সময় জব ইভেন্টস হোস্ট করে ওরা সবসময়। তো লাস্ট টাইম আমার মনে আছে যখন কোভিড চলতেছিল তখন লন্ডন মেট্রোপলিটন পুলিশ একটা ওর করছিল, আমাদের সাথে ইভেন্ট করছিল সাউথ ব্যাংকের সাথে। তো এখানে যেটা দেখলাম, এটা আমি মেনশন করতে চাচ্ছি, ব্যাচেলার যারা ব্যাচেলার করতে আসতেছেন আমাদের জন্য আসলে একটা ভালো অপরচুনিটি আছে। বিকজ 3 বছরের ব্যাচেলার এমনিতেই, আপনি যখন ব্যাচেলারে আসবেন তখন আপনি 3 বছর কমপ্লিট হওয়ার পরে ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাপ্লাই টু পুলিশ এন্ড দে ক্যান অ্যাক্ট এজ ইয়োর টাইপ টু স্পন্সর। এটা ওরা আমাদেরকে বলছিল যে দেয়ার ইজ এ গ্রাজুয়েট রুট টু জয়নিং দ্য পুলিশ। সো আপনি যখন হ্যাঁ, তো এটা এই পুরো সেকশনটাই আমার কাছে আছে, দ্য ডকুমেন্টেশন। আই উইল সেন্ড देम ওভার টু ইউ। আই ফরগট ইট বাট জাস্ট নাও আই রিমেম্বার। That's actually a great তো opportunity, মানে অপশনস দেয়া হ্যাঁ, আছে। তো ইউকে তে এখানে আমি ওয়েলকাম দেখলাম যে হ্যাঁ, ওদের কাছে একটা পুরো স্ট্রাকচারই আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যেটা আমাদেরকে একটা টেবিল আকারে দেখাইছিল যে ইউ ক্যান আইদার বি এ গ্রাজুয়েট অফিসার, ইউ ক্যান বি এ ট্রেনি অফিসার, অর ইউ ক্যান বি something called command or something post, I forgot it. কমান্ডার So ইন চার্জ হয়। এখানে হ্যাঁ, তো এখানে আপনি কি হচ্ছে যে যারা পড়াশোনা করবেন, পাস করার পর আপনাকে এই পুলিশ রুটে আপনি জয়েন করতে পারবেন, এবং এখানে আপনাকে এটা না যে আপনাকে এই অ্যাকশনে যাইতে হবে। হ্যাঁ, ইউ ক্যান জয়েন এজ আইটি টেকনিশিয়ান, ইউ ক্যান জয়েন এজ পুলিশ অ্যাকাউন্টেন্ট, লট অফ পোস্টস আর দেয়ার। এন্ড ইউকে তে এট লিস্ট পুলিশ সবসময় হায়ার করে, যেটা আমি আসার পরে দেখতেছি যে এখন পর্যন্ত উই আর হায়ারিং এটা চলতেছেই। বাট ইয়েস, এটা ব্যাচেলারদের জন্য অনেক ভালো অপরচুনিটি, বিকজ ইউ হ্যাভ টু স্টে ইন ইউকে ফর 3 years. So if you're studying, not getting you any type to sponsors, go to police, right? So there is an opportunity. Yeah, so I guess মাস্টার্স এর next জন্য year আমি এটা আমরা বলবো আর না, বিকজ আপনি আসলে অলরেডি স্পেশালাইজড হয়ে গিয়েছেন একটা সেক্টরে আসলে। হ্যাঁ, সো আই গেস নেক্সট ইয়ার থেকে আরো এরকম অপরচুনিটি আসবে। অলরেডি হাই স্কিল লেভেলে হেলথ সেক্টর, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং আপনি যে লাইনে আছেন, এবং সিকিউরিটি সিস্টেমে আফটার করোনা দে হ্যাভ রিয়ালাইজ দ্যাট হাউ মাচ অফ ম্যান পাওয়ার লেকিং দে হ্যাভ। সো হোপফুলি 2021 এ একটা বড় সড়ই গুড নিউজ আসবে ইউকের গভর্নমেন্টের থেকে। ওকে, সো উই হ্যাভ আ ইম্পর্টেন্ট question again from Shaukat. I have my client, my student who achieved 7.5. So she has already given an idea, but আমি শওকতের জন্য ব্যাপারটা ইজি করে দিচ্ছি। So শওকতের question ছিল, is it possible to change your major after entering UK? It is only possible the course and the level of education you are in. Majority of the post graduation course আসলে এটা সম্ভব হয় না। যদি একটার জন্য চলে যান, হয়তো বা আপনি ওইটা মাস্টার শেষ করে another masters in your preferred field, but আপনি 2 মাস পরে আপনার মনে হলো না এই সাবজেক্ট আমি করব না, you cannot do that.
আন্ডারগ্রেজুয়েশন লেভেলে ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি, ডিপেন্ডিং অন দ্য যেমন বিজনেস লাইনের রুটটা একটু ডিফারেন্ট, ইঞ্জিনিয়ারিং লাইনের রুটটা একটু ডিফারেন্ট। সো অনেক সময় পসিবল হয়, ইউ জাস্ট হ্যাভ টু চেঞ্জ ইউর এসওপি অ্যান্ড টক টু ইউর সাবজেক্ট হেড যিনি আছেন, এটা জানিয়ে দিলেই হয়। সো ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি কোর্স সাবজেক্ট পসিবল, বাট মাস্টার্স লেভেলে I don't think that is at all. I mean, I know that is not at all possible. So choose your course very wisely if you're going for post graduation. And thank you very much, Fahmida. Inshallah, I'm soon মাস্টার্সে sending you পসিবল না, এটা আমি pin. আমি ভেরিফাই করতে পারতেছি। Okay, so Fahmida is, and her research is very strong as well. She খুবই মানে আমার মতো যাই করে না করে step by proceed করে. So she has been updating herself with her file as well. সে খুবই রিসার্চ করছে, কোন ইউনিভার্সিটি স্কলারশিপ দিচ্ছে অথবা কোথায় গেলে তার অ্যাকোমোডেশনটা একটু চিপ হবে, কোন সাবজেক্টে তার, I mean you should read her SOP, অনেক এক্সটেন্সিভলি রিসার্চ করে লিখেছে। So it's not just because she had a good IELTS, she had the intriguity, she had the keenness that না আমার সাবজেক্ট আমাকে পড়তে হবে, so let's choose it wisely. I gave her options, but it was finally her who choose the field she wants to study in. So that's Fahmida. Fahmida has a question as well. Acha, we have a lot of questions. Is MBA worth after completing an engineering degree? Very much depending on the career line you're working. ওই career line যদি আপনার MBA relevant হয়, go for an MBA. নইলে অযথা একটা MBA করে তো লাভ নেই আসলে। So it depends on your the আপনি যে কোম্পানিতে কাজ করবেন তারা যদি মনে করে যে আপনার এমবিএ এর জন্য অথবা এমবিএ থাকলে আপনি এই ফিল্ডে আরো শাইন করতে পারবেন, তারা আপনাকে একটা প্রমোশন দিতে পারবে, দ্যাটস when you go for an MBA. Other than that, go for the level you're working in, যদি পড়াশোনার খুব ইচ্ছা থাকে। ওকে, okay, thank you, Fahmida. Not a problem. I just cannot wait until you actually fly to UK. Then well, she's going through extreme frustration with her course. Ki choose korbe na korbe ki future. Okay, so I had another question for Nahian. Wait, let me find it. It was something like your life in LSBU. Is it difficult? Are you like adapting well? Is it challenging? So there are like so questions that they're like, it's your friend. You have a great friend circle. I didn't know that. Acha. Thank you. Okay. So I couldn't find the question, but the question was something like, how is it? Are you finding it difficult studying in LSBU, or are you like adapted with it already? At first it was difficult, I'm not gonna lie, because Okay. আমি যে সাবজেক্টে আসছি, আমি যখন ফার্স্ট স্টেপ করলাম ক্লাসে, দেখলাম যে there is no Bangladeshi people there. It was quite a shocking shocker for me, right? Because কেউ নাই, আমি কার সাথে কথা বলবো? And as যতই আমি বলি না কেন যে আমি কমিউনিকেশন করতে পারি, এটাতে আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে, বাট এখানে আসার পরে এভরিথিং সিমস ডিফারেন্ট, বিকজ you are not only trying to adapt with a country, you are trying to adapt with a system, and in this system there lies people from different other countries, right? So আমার ক্লাসে আফ্রিকান পিপল আছে, এশিয়ান পিপলস আছে, ব্রিটিশ আছে, ইউরোপিয়ানস আছে, তো সবারই কমিউনিকেট করার ওয়েটা ডিফারেন্ট। যখন আমি আসলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ হ্যাঁ এই কই আসলাম, মানে বাংলায় কথা বলতে পারতেছি না, এর থেকে খারাপ জিনিস হইতেই পারে না, এরকম মনে হচ্ছিল আর কি। তো দেখা গেল যে ইন্ডিয়ান একজনকে পাইলাম, তো হিন্দি কিছু একটু পারি, তো ওনার সাথেও একটু হিন্দিতে কথা বল, যাই হোক, অ্যাজ উই আর ফ্রম নেইবারিং কান্ট্রিজ, একটু ইজি হয়ে গেছিল সেটেল। বাট উইথ টাইম যেটা দেখা গেল যে আফটার অল সবাই হিউম্যানি, and a little bit of joke can take you a lot ways. So এখান থেকে কথা বলা শুরু করলাম, দেখলাম যে ফ্রেন্ড হইতেছে, তারপরে ক্লাস শেষ হওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতাম। তো এখনো মনে আছে এখানে আসার পরে, যেটা আমাকে এখানে বলা উচিত না, আমি ক্লাস বাঙ্কও করছি এক দুইটা মাঝে মাঝে, কইরে আমরা ঘুরতে চলে গেছি। I hope your তো LSB representative is not watching at this first one. initially Yeah, go ahead. no, LSPU representative, if someone is watching, it was a lie, don't trust anything I say here, right? So যখন আমি দেখলাম যে
ভালো একটা ইয়ে হয়ে গেছে, কমিউনিকেশন হয়ে গেছে বা রিলেশন হয়ে গেছে সবার সাথেই, তখন থেকে আই ওয়াজ স্টার্টিং টু ইজি। এলএসবি তে যেটা ওরা ফেসিলিটিস প্রোভাইড করে যে ইউ হ্যাভ স্টুডেন্ট কাউন্সিলার্স, if you have any difficulties you can talk to them anytime, and উনাদের কাছে যেটা আমার সব থেকে ভালো লাগছে, এটা সব ইউনিভার্সিটি আছে, আমি হোপফুলি আমি যেটা আশা করবো যে সবার কাছেই আছে, এখানে মেন্টাল সাপোর্ট টিম বলে একটা টিম আছে। সো যখন এই কোভিড এর সময় যখন মানে বাসায় বসে বোরিং একটা সময় যাচ্ছিল, actually just for the sake of it I contacted with them and they were so much helpful that I'd say I'm grateful to them for life, because জাস্ট একদিনের পরিচয় ওনার সাথে যেই ছিল আমার কাউন্সিলর, ওর সাথে একদিন কথা বলছি, she was regularly checking up on me যে how are you, what are you doing, are you feeling okay, so do these things. She was recommending to me, recommending projects to me, recommending events to me. She even recommended some cultural programs to me. Watch this online, this is really funny, right? So এইটা আমি বলবো যে the student service is good comparing to what I am hearing from other students. So life is as it should be. I won't say, It's great, something but more it's better. struggle, No, but it's it's worth okay. it, right? I would say. So আমি If you শুধুমাত্র are ইউকে thinking, ইউকে পয়েন্ট আউট করব না। লাইফ when you move from a city like Sylhet and you go to an outside country, it will be very difficult, আপনাদের জন্য আসলে কষ্টসাধ্য হবে ব্যাপারটা। আমরা না একটা কমফোর্ট জোনের ভিতরে আছি, অনেক অ্যাডাপটিভ, আমরা চাইলেই খাবার পাচ্ছি, চাইলেই পানি ঢেলে দেওয়া হচ্ছে, and I have seen how much caring auntie has been towards Nahian. Actually auntie has always been there, আন্টির সাথে এখনো at times কথা হয় আমার। So আমরা যে এই যে একটা শেল্টার, একটা গাইডলাইন থেকে হঠাৎ করে you know বের হয়ে আসা, so it is not something আমরা কখনো imagine করি, and so this aspect of life changing decision would obviously affect it, but struggle থাকবে, but আপনাকে হচ্ছে গিয়ে হার্ড ওয়ার্ক করতে হবে, eventually that's the only way you could shine. Okay, so Famida again wants have a question. It's a very simple question actually. Job prospect kemon after under graduation? Depends on your skill level, depends on your CGPA. খুব ভালো রেজাল্ট করতে হবে এরকম না, আবার খুব খারাপ হলেও চলবে না। You cannot be like below mostly 60 level. স্কিলটাই ওরা দেখে। হ্যাঁ, এখন স্কিলটা দেখে বলে ফেল করে আবার বসলে হবে না, কিন্তু পাস টাস করতে হবে ভালো। তখন তো আপনার সার্টিফিকেট না থাকলে স্কিল আপনি কারা দেখাবেন? সার্টিফিকেট ইউ আর নট অ্যাপ্লিকেবল। হ্যাঁ। So Famita, আমি যেটা বলবো, once you're done with your graduation, what you have to do is you have 2 years time to change your life, and to be honest, let it be for UK, Canada, Australia, Germany. কেউ যদি 2 বছরে নিজের কপাল চেঞ্জ করতে না পারে নিজের হার্ড ওয়ার্ক দিয়ে, I don't think any other country তে কেউ করবে আসলে। So that's the thing. Okay, Rabel has a question. Rabel Nahian actually just answered the same question. So South Bank University the key challenges chilo. Challenging was that actually, if I want to like recap Nahian, challenges was that it was a very different environment. It I guess সব university গিয়ে আপনি হবেন, তারপর হচ্ছে গিয়ে yes, he has already adapted to the system, and he's actually it looks like he's enjoying it. মেজর চ্যালেঞ্জটা হচ্ছে you adapt to your subject. You Yes. have to study. This is the most challenging of all the challenges There is no you're shortcut. gonna ever There get. is no shortcut. No Actually. shortcut, yeah. Okay, so we'll be wrapping it up in 2-3 minutes. I have a question, I guess. One of the student asked, Akhtaruddin Kamran. Okay, walaikum assalam. Diploma electrical নিয়ে পড়ছি, তৃতীয় বর্ষে আছি। ইউকে আসার জন্য আমার কি কি করতে হবে, কত পয়েন্ট লাগবে, স্কলারশিপের জন্য কি ডিপ্লোমা রেজাল্ট লাগে? রেজাল্টটা একটু ভালো রাখবেন। ব্যাচেলর লেভেলে যে পরিমাণ স্কলারশিপ পাওয়া যায় ডিপ্লোমাতে খুব একটা অতটা বেশি হয় না, but you will get a certain waiver. আমাদের একটা পার্সেন্টেজ আপনাকে কমাবে টিউশন ফি থেকে। IELTS টার্গেট করবেন 6 অ্যাবভ রাখার জন্য, অবশ্যই ইউকে দিবেন no less than 5.5। আর যেহেতু আপনি থার্ড ইয়ারে আছেন, ফোর্থ ইয়ারে উঠে মাঝামাঝিতে IELTS প্রিপারেশনটা আপনি শুরু করে দেবেন, তারপর আপনি আমার কাছে চলে আসবেন আর কি। Okay, so thank you very much.
আরো ডিটেলস অনেক কিছুই বলা যায়। I would be conducting another live around next month actually. কিছু ইউকে পয়েন্ট বেসিস আপডেট এসেছে স্টুডেন্ট ভিসার জন্য, তো সেগুলো নিয়ে আসবো আর কি। Thank you very much for Nahian, and to you Nahian, for giving the time. Actually, I know you have to get back to your work in a bit as well. So if you have anything to say to your crazy friend circle and us and the upcoming clients and students of Skylark International. Right. So there is an issue actually with the stream. Most of my family members, they're not able to access the stream from here. So I think the stream is not available in UK. I'm getting They can like see the hundreds of messages. live. Okay. I'm আপনি কি getting শেয়ার hundreds of করেছিলেন messages that প্রোফাইল? this is not, yes. So they're getting messages like not available in your region, something like that. Okay. See, I mean, like a publish করার পরে maybe they will be able to. That's because my student, they can see. So, Yeah. okay, So to if you all my have, friends out there, I would say thank you for being here with me. I know what you guys are doing. I know you guys are in a conference call, and I'm getting a thousand thousand messages personally, and you guys are taking random screenshots. There is going to be a lot of memes with it. So thank you, anyways. Thank you for being here for me always. And I know I have some friends. Even if I don't invite them to anything, they will just barge in, right? So I'm grateful to them as always, and to all the students that of mine and of yours as well. I'd say that if you think you are ready for your IELTS examination, then don't waste your time, because after a few months you will understand the importance of it. So most importantly, start planning ahead of time. And secondly, contact with MEM or the Skylark International, her agency. And I think she would be a good choice if you are looking to come abroad. Post knowledge, not only এখানে আমি এই পয়েন্ট আমি লাইটলি বলতেছি না, যে she actually knows about subjects too. Randomly যে বলে দিল এই সাবজেক্ট এরকম এরকম, she knows a little bit about everything. So আপনি এখানে একটা স্যাটিসফ্যাক্টরি আনসার পাবেন আমার কাছে মনে হচ্ছে। So আপনি বিদেশ যাইতে চাচ্ছেন, আপনি রেডি হন, টাইমের আগে প্ল্যান করেন, এন্ড দেন কন্ট্যাক্ট উইথ হার। এন্ড এইটা আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, নট টু ইউ বাট টু ইউর অর্গানাইজেশন। আমি যাদেরকে আজ পর্যন্ত ফরওয়ার্ড করতেছি, এভরিওয়ান হ্যাজ বিন সো ইমপ্রেসড উইথ ইউ, এন্ড দে, I mean, I don't know whether they tell it to you or not. They're giving me congratulations as if I am running the show, right? Or they're giving me thanks that wow, what feedbacks are we getting, what an thank you. institution, what a mentor. So, and I'm like, okay, at time I stopped responding, and I take the credit for myself. Yeah, I know this institution is like that. So but Okay. hats off to you, Skylar, because you guys are doing a great job. Students are getting satisfactory results, and if I'm not wrong, when I came, you guys had 100% success rate. So that is Yes. not something you can make, or that is not something you can advertise basing on lies. So you can, and I don't see them advertising in that kind of way. And that is the one Not thing I, yeah, that is the one kind you can. People do it if they, but they don't do not. What they're getting out of it is the people who are getting satisfied, they're recommending it themselves. So I'd say এখানেই চলে আসে যে ট্রাস্ট জিনিসটা এইভাবে বিল্ড হয়, and I hope that someday you become the heart of Siletis and all they can trust is thank you. Thank you very much. Thank you. So thank you so much, Nahian, for always being a part of Skylark International. Since আমি beginning বলবো না, Skylark যখন স্বপ্নও ছিল না, you have been a part actually. When I gave this the status message was something like that. You trusted me when I didn't have an office. Okay, I didn't have an actual office because আমি তখন একটা transition period এ যাচ্ছিলাম. I wanted to take a 3 months break from all this,
load and frustration and the work stress I was going to. Then this client I had, and they literally came to me, apni Canada na pathale ami jabo na. That's when I realized, okay, I have to do something. So this one particular day, I was just sitting. My brother suggested, "Hey, office ta niye ne." So that was it. Was the at a decision of a spur, খুব একটা instantly, but So alhamdulillah, it was not a bad decision. এখানে শওকতুর কমেন্ট করতেছে, তো the first time I interacted with you, that time Shaukatur, he lives in Canada, he has completed his Okay. honors, yeah, over there. So ও তখন বাংলাদেশে আসছিল ফার্স্ট যাওয়ার পরে। তো ও যখন আসছিল তো বললো যে আমরা ফ্রি আছি, আমি জিন্দাবাজার এমনিতেই রুম অ্যারাউন্ড করতেছিলাম। তো বলতেছিল যখন ফ্রি আছি দেখি কয়েকটা এজেন্সিতে কথা বললা যে তোমার ব্যাপারে কিছু করা যায় কিনা। And that's the first time when we came to meet you, he was with me. And Oh, okay. I not only consider him as my friend, he has always been a good advisor of me in everything. I have all my friend circle, they are all same. So when he talked to you and he came out of your office, he was like, okay, she's good, she knows her stuff. And if you do your file in Silet, make sure you contact with her. So I mean, I trust their words. So I was like, okay. তখন আমি খুব একটা রিসার্চ করি নাই। It was in the end of 2017, I guess, to 2018, এরকম কিছু হবে। তো তখন আমার এই তো ইচ্ছাও ছিল না, আমি তো থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে ছিলাম। গ্রাজুয়েশন তখন শেষ হয় নাই আপনার? না না, তো আমি এমনিতেই কথা বলে চলে গেছি। বাট আমি অনেস্টলি যেটা বলবো যে দ্য রিজন আই চুজ ইউ, ফার্স্ট এন্ড ফরমোস্ট, যে এটা সবাই করে, যে যার যার কাছে আমি গেছি, they said I am the best. And when I went to you, you told me, you were very clear that, look, uh, I might not have a structured organization, but I will try my best. And that was the answer that I needed. Yeah, someone is willing to work for me rather than, selfly conveying them as the best. So এই জন্যই আমি এখন পর্যন্ত যাদেরকে আমি আপনার কথা বলি, just basing on that particular answer that you gave me on the first day, that I will try my best rather than saying I am the best. So thank you for that. Thank you very much. Acha, thank you so much. Mr. Tiham is not that happy. He doesn't seem happy. Anyways, I would let you. I will Yeah, let you I have continue your. mentioned everyone is my best friend over there here who are commenting and not commenting as well. But I have a particular group of friends, and I don't want to say this is not relevant, but they're not only my friends; they're like a family to me. And the people you are seeing going crazy over the comments, they are them. You can easily identify, and all of them Yes. has been a major decision taker in my life. Thank you too for being with me. Thank you. Okay. Okay. Thank you very much. So that we will be wrapping up tonight because Nahian has to get back to work, and I have to check up on my reading test. My students are giving online. Actually, I have the most cooperative students ever. Like, no, Tiham sir, don't die, please. Okay, so we'll get back to the. Okay, thank you very much, Shama. So I have Khaled's friend here. Khaled has brought me amazing bunch of students. You know, they are like so sincere, so genuine, and thanks to you for that. Actually, like they're not only studying. Khaled and Halima Meher Shama, they're already working in a virtual, assistant. So তারা এখনো কাজও করছে। So এই যে And young they're age feeding you yummy foods, and I didn't get anything, not even a chocolates. okay, that Well, I Khaled, don't know. Khaled is you going are to getting a Canada. good beating whenever I see you. আচ্ছা, let's see. By then যদি খালেদ থাকে আর কি. All right, thank you very much for all the amazing support you all have been giving me. And if you have any more questions, we will be taking your questions. You can leave in the comment section. I hope if you have any question, you can just address Nahian in the comment section, and he will be replying to you. If you have serious questions, formal questions, not informal question. Informal question goes in the inbox. Okay, thank you very much. দোয়া করবেন, স্কাইলার্কের সাথে থাকবেন. This is Tahia, thanking Nahian and all the audience here today who has supported, and 3 cheers for Nahian's friend because they kept my engagement very strong.
Alright, so আজকে Alright, এইটুকুই। and হ্যাঁ, ইনশাআল্লাহ thank you very much. Thank you. থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।